তো হে বন্ধুরা, আজকে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি এখানে সঙ্গে আছে আমার বন্ধু প্রবীর। তো বন্ধুরা, ও আমার বন্ধু, ও ইউটিউব ভিডিও বানায়। তো ওর ভিডিও যদি দেখো, মিনি ব্লগ বানায়, খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একা থাকবো না, সঙ্গে আমার বন্ধু থাকবে। আর আমরা দেখা হচ্ছে আমাদের 1 বছর পর, কারণ আমি তো বাইরে কাজ করতাম, তো ওর সঙ্গেও দেখা হতো না। ও একটা কাজে ব্যস্ত থাকে, আমিও একটা কাজে ব্যস্ত থাকি। ও থাকে বর্ধমান আর আমি থাকি দিল্লি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এমনই হবে, কারণ এই যে মাঠে আমরা ঘুরতে এসেছি বন্ধুরা, এই জায়গাটা আমরা দুজনেই কিন্তু 1 বছর পর ঘুরতে এসেছি। কারণ আমি ছিলাম না, তার কারণে কিন্তু ও এই মাঠে কিন্তু ঘুরতে আসেনি। তো বন্ধুরা, আমরা যখন দুজনে একসাথেই থাকি, কিন্তু এই মাঠে আমরা ঘুরতে আসি দুজন মিলে। তো বন্ধুরা, আমাদের গত 3 দিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একবারে কিন্তু আকাশ ফাঁকা হয়নি, সূর্য মামার কোনো দেখাই নেই, কোনো দেখাই নেই। আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, জল হোক কাদা হোক, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। আর আমাদের গ্রামের লোক কিন্তু সব বীজ ফেলার জন্য ধানের বীজ অলরেডি জমিতে ফেলে দিয়েছে। এইটা মানে চাষের জন্য, মানে ধান চাষ যেটা হবে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারাও জানেন যে ধানের বীজ কিভাবে তৈরি করা হয়। আর এটা কিন্তু ধানের বীজ তৈরি করার জন্যই এই জমিটা চাষ দিয়েছে। তো বন্ধুরা, আজকে যে আমি আর আমার বন্ধু দুজনেই এসেছি, এটা কিন্তু মানে অনেক দিন পর হচ্ছে। কারণ এর আগে আমরা এসেছি লাস্ট গত বছরের ঠিক আমাদের পুজোর পরই, এরকম মানে আমি দিল্লি যাওয়ার আগেই লাস্ট একবার এদিকে ঘুরতে এসেছিলাম, তখন কিন্তু আমি ভিডিও বানাইনি। তো বন্ধুরা, আজকে আবার সেই এসেছি, কিন্তু আজকের দিনে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই বন্ধু প্রবীর, এরও একটা চ্যানেল আছে ইউটিউব, আর সেই চ্যানেলটির নাম হচ্ছে MR প্রবীর ভ্লগার। তো বন্ধুরা, এও খুব সুন্দর ভিডিও বানায়, মিনি ব্লগ বানায়। তো অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে জমিটা রয়েছে, এটা আমার বন্ধু প্রবীরের জমি, মানে ওদেরই জমি আর কি। তো এর আগে আমরা অনেকবারই এসেছি এই জমি দেখতে, কিন্তু এবারে কিন্তু অনেকটা লং টাইম হয়ে গেল, যার ফলে কিন্তু আমাদের অনেক দিন গত আসা হয়নি। আর ও কাজে ব্যস্ত থাকে, তো ও আসতে পারেনি। আর আমি তো বাইরে থাকি, আমার আসা হয়নি। তো এই যে আমাদের মাঠ আপনারা দেখছেন, এই যে মাঠ, এই যে পুরো এখন কিন্তু পুরো মাঠ কিন্তু সম্পূর্ণ ফাঁকা। কিন্তু আর 1 মাস পর এই মাঠ কিন্তু সবুজে ভরে যাবে। কেননা পুরো মাঠ ধান চাষে ভর্তি হয়ে যাবে। তারপর ধান উঠে গেলেই কিন্তু এই মাঠে বিভিন্ন রকমের সবজি চাষ হয়। আর শুধুই ধান চাষ এখন হবে না, এই যে এই জমিগুলো যে দেখছো ফাঁকা ফাঁকা এখন পড়ে রয়েছে, এইগুলো কিন্তু শশা, ঝিঙে, অনেক ধরনের সবজি, মানে সবজি যেগুলো হয় সেগুলো চাষ হয়। আর এই যে সাবমার্শাল রয়েছে, এই সাবমার্শাল কিন্তু সেই চাষের জমিতে জল দেয়, মানে যেগুলো শশা ঝিঙে চাষ হয়। তো বর্ষার শশা চাষ, এগুলো নিশ্চয়ই জানেন। আর এই যে বন্ধু, যে এই তাল গাছগুলো দেখছেন, এই তাল গাছগুলোতে আগে মানে এক কথায় বলতে গেলে অনেক যখন ছোট ছিলাম আমরা, এই তাল গাছগুলোতে কিন্তু আসতাম আমরা তাল খেতে। আর ওই যে দূরে আমাদের গ্রাম, কিন্তু ওই দূর থেকেই এখানেই আসতাম। আর এই যে গ্রামটা দেখছেন, এটা হচ্ছে আমাদের মানে পাশের গ্রাম শীতল গ্রাম। এই শীতল গ্রাম, ওইদিকে আছে কেশবপুর, গোবিন্দপুর। তো আমরা দুইজনে কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এই দিক থেকে কিন্তু আমরা এই দিকটাতে, ওই যে গোবিন্দপুর আছে, ওখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেল পর্যন্ত কিন্তু আমরা গোটা এরিয়াটা ঘুরি। আর তো বন্ধুরা, আজকে কিন্তু মনে হচ্ছে হবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে। তার কারণে কিন্তু মনে হচ্ছে যে আর জায়গাটা যাওয়া হবে না। তো বন্ধুরা, হয়তো পরে পরে ওই জায়গাটায় গিয়ে অবশ্যই আপনাদেরকে আমি সেই জায়গাটা দেখাবো, যে জায়গাটায় আমরা যাই এবং যে জায়গাটা আনন্দ করি। ঠিক এই যে দেখছেন, এই যে এই দিকটা যেটা দেখছেন, এই দিকটা থেকে ওই যে মাঠটা দেখা যাচ্ছে, ওইখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেলে উঠে কিন্তু আমরা ওই দিক থেকে ওই দিকটাই যাই। তো বন্ধুরা, নিশ্চয়ই এই পরের ভিডিওতে আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো, কিন্তু হয়তো এই সপ্তাহে দেখাতে পারবো না, কিন্তু পরের সপ্তাহে অবশ্যই। আমাদের ওই দিকটা ঘুরে আসার পর আমাদের বন্ধুর এখানে আর একটা জমি আছে, তো আমি আর আমার বন্ধু ওই সেই জমিটার দিকে এখন এগিয়ে চলেছি। এই যে সামনে এইখানটা করে একটা জমি আছে। তো বন্ধুরা, আজকে তো মনে হচ্ছে আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না। তো ফ্রেন্ড, আমি হয়তো পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমরা এর পরবর্তী মানে এখান থেকে আবার কোথায় ঘুরতে যেতাম। তো আমাদের গ্রাম, মানে আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের ছেলে, আর আমাদের গ্রাম মানে এতটাই সুন্দর। যে জমিগুলো কিন্তু এখনও মানে জল পড়ছে, এরপরে কিন্তু এই জমিগুলো সব চাষ দেবে। আর এই যে সামনে যে পুকুরটা দেখছেন, এটা কিন্তু একটা মানে খুবই মানে
রহস্যময় পুকুর। এই পুকুরটার সম্বন্ধে একদিন আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। তো এই যে পুকুর দেখছেন ওখানে একটা কিন্তু আমাদের ঠাকুর আছে, আর এই ঠাকুরটা মানে একটা রহস্যজনক ব্যাপার আছে। তো এই রহস্যটা আমি অবশ্যই বলবো। ওই দিক থেকে ঠিক এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে কিন্তু এই জায়গাটা পর্যন্ত একটা অবশ্যই রহস্য আছে। তো এই রহস্যটা আমি আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো। মানে এখন তো বর্ষাকাল, তো বর্ষাকাল মানে কিন্তু মাঠঘাট কিন্তু একটু অন্যরকম হয়ে আসে। কারণ মাঠঘাট মানে এখন আপাতত আমাদের গ্রামের চন্দ্রবুড়া সাপ যেটা হয় তার কিন্তু উৎপাত অনেকটা বেশি, তাই তার জন্য এখান থেকে আমরা বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাব। এখন আমরা যাব ওই যে ওখানে চাষ দিচ্ছে, ওই চাষ দেওয়ার জমিটার কাছেই যাব। ওখানে যে মানে বকগুলো উঠছে সেটা ভিডিও অবশ্যই করবো। তো এখানে আমার এই ভিডিওতে আমি চাইবো আমার বন্ধুকে কিছু বলার জন্য, যে মানে ও তো অনেকদিন পরে আমার সঙ্গে দেখালো। তো কবির বল বল কেমন লাগছে আমার সঙ্গে অনেকদিন পর দেখা হয়? ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। বহুদিন পর ওয়েদার, একদম মজাদার ওয়েদার। দেখতেই পাচ্ছ আমার সামনে গাছটা, দেখতে পাচ্ছ গাছটা দেখেছো বাবু? না দেখবো কি করে, গরিব তো। তো হেই বন্ধুরা, এগিয়ে চললাম আমরা। তো বন্ধুরা দেখুন জমি চাষ দেওয়া হচ্ছে, আর বকগুলো দেখুন কিরকম ট্রাক্টরের পেছন পেছনে ঘুরছে। তো আমি আর আমার বন্ধু ওই দিকটা দিয়ে এগিয়ে যাচ্ছি। বকগুলো দেখতে কিন্তু চরম লাগছে দেখুন। ও হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কারণ সন্ধে হয়ে এসেছে। তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো বন্ধুরা ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাকিটা লাইক এন্ড শেয়ার। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।